আচ্ছা, আমরা যে প্রতিদিন খাবার খাই, কখনো কি ভেবে দেখেছি এই খাবারটা ঠিক কোথা থেকে, কোন লম্বা আর কঠিন পথ পাড়ি দিয়ে আমাদের প্লেট পর্যন্ত পৌঁছায়? আজকের আয়োজনে আমরা ঠিক এই গল্পের গভীরে যাব আর বিশ্বজুড়ে খাদ্য সংকটের আসল চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। দেখুন ২০২৪ সালের একটা হিসাব বলছে পৃথিবীতে প্রায় ৬৭ কোটি ৩০ লক্ষ মানুষ ক্ষুধার্ত। হ্যাঁ, এটা ঠিক যে আগের কয়েক বছরের চেয়ে সংখ্যাটা কিছুটা কমেছে, কিন্তু এই সংখ্যাটা এখনও যে কতটা বিশাল তা ভাবলেই অবাক হতে হয়। আর এর পেছনের কারণগুলো কিন্তু দিনকে দিন আরও জটিল হচ্ছে। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তো যে পরিস্থিতি একটু ভালো হচ্ছে, কিন্তু আসলে যে ব্যবস্থার উপর নির্ভর করে আমাদের সবার খাবার জোটে, সেই পুরো সিস্টেমটাই এক মারাত্মক চাপের মধ্যে আছে। কিন্তু কেন এই সামান্য অগ্রগতিটুকুও এতটা ঠুনকো? চলুন এর আসল কারণগুলো একটু খুঁজে দেখি। এবার তাহলে মূল বিষয়গুলোতে আসা যাক। আসলে তিনটা বড় শক্তি একসাথে মিলেমিশে বিশ্বজুড়ে একটা ভয়ঙ্কর খাদ্য সংকট তৈরি করছে। এই তিনটা শক্তি কিভাবে একে অপরের উপর প্রভাব ফেলছে সেটা বোঝাটা খুব জরুরি। এগুলোকে কিন্তু আলাদা আলাদা সমস্যা ভাবলে মস্ত বড় ভুল হবে। বরং এটা একটা জটিল জালের মতো, যেখানে সংঘাত, জলবায়ুর খামখেয়ালিপনা আর অর্থনৈতিক মন্দা এই সব কিছু একে অপরকে আরও বাড়িয়ে তুলছে। আর এই চক্রের শেষ ফলটা কি? বিশ্বজুড়ে ক্ষুধা আর অপুষ্টির এক ভয়াবহ বিস্তার। এই স্লাইডটা একবার দেখুন। বাস্তবতা কতটা কঠিন তা এখানে একেবারে স্পষ্ট। শুধু যুদ্ধ আর নিরাপত্তাহীনতার কারণে প্রায় ১৪ কোটি মানুষ চরম খাদ্য সংকটে। এর সাথে যোগ করুন জলবায়ু পরিবর্তনের ধাক্কা, মানে খরা, বন্যা, যা আরও প্রায় ১৫-১০ কোটি মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এগুলো কিন্তু শুধু কিছু সংখ্যা নয়, এর প্রত্যেকটা সংখ্যার পেছনে আছে এক একটা পরিবার, এক একটা কমিউনিটির গল্প। তো এই যে বিশ্বব্যাপী বড় বড় সমস্যাগুলোর কথা আমরা বলছি, এগুলো থেকে একটু মাঠ পর্যায়ে নেমে আসা যাক। চলুন দেখি কিভাবে এই সংকটগুলো সব জায়গায় সমানভাবে প্রভাব ফেলে না, বরং কিছু অঞ্চল আর কিছু মানুষের ওপর এর বোঝাটা অনেক বেশি চেপে বসে। এই চার্টটা দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যায়। আফ্রিকায় ক্ষুধার্ত মানুষের হার সবচেয়ে বেশি, প্রায় ২০.২%। মানে ওই মহাদেশে প্রতি ৫ জন মানুষের মধ্যে একজন ঠিকমতো খেতে পায় না। এটা এমন এক ভয়ঙ্কর বাস্তবতা যা আমাদের সবার একটু মনোযোগ দাবি করে। আর ভবিষ্যতের পূর্বাভাস আরও বেশি উদ্বেগজনক। ধারণা করা হচ্ছে যে ২০৩০ সাল নাগাদ সারা পৃথিবীর মোট ক্ষুধার্ত মানুষের ৬০% হবে আফ্রিকার বাসিন্দা। তাহলে বুঝতেই পারছেন আঞ্চলিক পর্যায়ে এখনই সঠিক পদক্ষেপ নেওয়াটা কতটা জরুরি। এই সংকটের ভেতরেও কিন্তু আরও একটা গভীর অসাম্য লুকিয়ে আছে, আর তার সবচেয়ে বড় শিকার হচ্ছেন নারীরা। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে নারীরা পুরুষদের চেয়ে অনেক বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগেন। আমাদের সত্যিই ভাবতে হবে এর পেছনের আসল কারণগুলো কি। তবে এত জটিল সমস্যার মুখেও কিন্তু আমরা হাল ছেড়ে দিইনি। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা দারুণ সব উদ্ভাবনী সমাধান নিয়ে এগিয়ে আসছে। চলুন সেরকমই কিছু আশার আলো দেখানো সমাধানের দিকে এবার তাকানো যাক। প্রচলিত পদ্ধতিতে কি হয়, একটা সংকট যখন ভয়ঙ্কর আকার নেয় তখন সাহায্য পাঠানো শুরু হয়, কিন্তু সাহায্য পৌঁছতে পৌঁছতে প্রায়শই অনেক দেরি হয়ে যায়, তাই না? ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। আসল চ্যালেঞ্জটা হলো সংকট বড় হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া। আর এই সমস্যাটার সমাধানের জন্যই এফএও চালু করেছে রিস্ক মনিটরের মতো যুগান্তকারী এক প্রযুক্তি। এটা অনেকটা আবহাওয়া পূর্বাভাসের মতো কাজ করে। বিভিন্ন ডেটা, যেমন ধরুন বাজারের দাম, আবহাওয়ার তথ্য বা কোনো এলাকার সংঘাতের পরিস্থিতি, এই সব কিছু বিশ্লেষণ করে এটা আগে থেকেই সংকটের পূর্বাভাস দিতে পারে। ফলে বিপর্যয় ঘটার আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। দারুণ না ব্যাপারটা? প্রযুক্তি কিন্তু শুধু বিপদ সংকেত দিচ্ছে না, কৃষি ব্যবস্থাকে একেবারে আমূল বদলে দিচ্ছে। ভাবুন তো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে একজন কৃষক জানতে পারছেন ঠিক কখন আর কতটা জল বা সার দিতে হবে। বা ধরুন ড্রোন ব্যবহার করে ফসলের রোগবালাই আগে থেকে শনাক্ত করা যাচ্ছে। এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এভাবেই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কৃষিকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে।
আফ্রিকাতে এফএও এখন একটা সমন্বিত কৌশল নিয়েছে। তারা আর শুধু জরুরি ত্রাণ দিচ্ছে না, বরং দীর্ঘমেয়াদী সমাধানের দিকে নজর দিচ্ছে। এর মধ্যে আছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, স্থানীয় উৎপাদন বাড়ানো এবং সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সাথে মিলেমিশে কাজ করা, মানে সমস্যাটাকে একেবারে গোড়া থেকে সমাধানের একটা চেষ্টা আর কি। তাহলে ভবিষ্যতের পথটা কি? আমাদের খাদ্য নিরাপত্তার ভবিষ্যৎ আসলে দুটো খুব গুরুত্বপূর্ণ স্তম্ভের ওপর নির্ভর করছে। এক হলো মানুষ, আর দুই হলো আমাদের এই পৃথিবী বা পরিবেশ। আর ২০২৬ সালে জাতিসংঘ ঠিক এই দুটো বিষয়কেই বিশ্বের সামনে বিশেষভাবে তুলে ধরতে চলেছে। ২০২৬ সালটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওই বছরটাকে একদিকে যেমন আন্তর্জাতিক চারণভূমি ও পশুপালক বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে, তেমনি অন্যদিকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়। এর মাধ্যমে আসলে এটাই স্বীকার করে নেওয়া হচ্ছে যে আমাদের পরিবেশকে রক্ষা করা আর নারী কৃষকদের ক্ষমতায়ন করা, এই দুটো কাজ আসলে একই মুদ্রার এপিটোপিট। একটাকে ছাড়া অন্যটা অর্জন করা প্রায় অসম্ভব। এই দ্বৈত মনোযোগ আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। মানুষের ক্ষমতায়ন আর পরিবেশ সুরক্ষার মাধ্যমে কি আমরা সত্যিই আমাদের সবার জন্য একটা নিরাপদ খাদ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব? এর উত্তর কিন্তু নির্ভর করছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আর আজকের নেওয়ার সিদ্ধান্তগুলোর ওপর।